বার্সেলোনা সমর্থক বাদে হয়তো অনেকেই বলবেন যে পিএসজি এই মুহূর্তে ইউরোপের বেস্ট টিম। পিএসজি জিততে পারে, তবে আমি একটু ড্রামার জন্য কেন, মানে উই লিভ ফর দ্য ড্রামা। পেনাল্টি শুট আউটে চলে যায় 2 গোলের, যদি অ্যাস্টন ভিলা দিয়েই ফেলতে পারেন, এমি মার্টিনেজ তো আছেনই। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে আরো একটা ম্যাচ রয়েছে, যেটা হয়তো খুব এক পেশে এখনই বলে দেওয়া যাচ্ছে না, কিন্তু অ্যাস্টন ভিলার মাঠে পিএসজি যখন খেলতে যাচ্ছে তাদেরও 3-1 গোলের একটা লিড আছে। ফার্স্ট লেগ থেকেই যদি এই আলোচনা শুরুটা করি, তাহলে ওই তৃতীয় গোলটা যেটা মেন্দেস করেছিলেন সম্ভবত ওইটাই কিলার ছিল, রাইট? ওইটা এক্স্যাক্টলি কিলার ছিল, কারণ 2-1 গোলে জিতে যদি মানে পিএসজি ভিলা পার্কে আসতো, হয়তো অ্যাস্টন ভিলা একটা বড় অ্যাডভান্টেজ পেতে পারতো, তাদের অ্যাম্বিয়েন্স এবং মাঠের অ্যাডভান্টেজটা। কিন্তু নুনো মেনজের ওই গোলটা বেসিক্যালি পিএসজিকে মোটামুটি ড্রাইভিং সিটে রেখেছে। এখন কথা হচ্ছে এরপরও ভিলা পার্কে যখন এনরিকে খেলতে আসবেন তার দলকে নিয়ে, সবচেয়ে বড় হার্ডেল আপনার বলতেই পারেন যে এই ম্যাচটা, কারণ পিএসজি একটা ট্রেবল জয়ের জন্য তারা টার্গেট করেছে এবং সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে তাদের সেমিফাইনাল অপোনেন্ট যেই হোক না কেন, ভিলা পার্কে যদি পার করা যায় তবে আপনি বলতে পারেন যে পিএসজি মানে ট্রেবল জয়ের জন্য মোটামুটি ফেভারিট একটা জায়গায় চলে যাবে। এবং ভিলা পার্কের এই অ্যাম্বিয়েন্সটাকে বেসিক্যালি এনরিকে বলছেন তারা মোটিভেশন হিসেবে নিতে চান। আর উনাই এমিরে লুই এনরিকের বেশ কিছু জমজমাট লড়াই ইউরোপিয়ান ফুটবল দেখেছে। ইউরোপা লিগ যখন প্রথম 2014 সালে উনাই এমিরের দল জিতেছিল সেভিয়াকে নিয়ে, এমিরি যেটা জিতেছিলেন সেখানেও তিনি একটা ম্যাচ 2-0 গোলে পিছিয়ে থেকে পরের লেগে গিয়ে জিতেছিলেন। আবার এনরিকের সেই 2017 সালের গল্পটা তো আমরা আগেও বলেছি, কিন্তু উনাই এমিরে নিজের উপর বিশ্বাস রাখছেন। ওই ফার্স্ট লেগের পরেও তিনি বলেছিলেন যে খুব একটা সমস্যা নাই, তিনি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। এই ম্যাচের আগেও তিনি আস্থা রাখছেন। তিনি বলছেন অসম্ভব কিছু নয়, কামব্যাকের মিষ্টিতে তো দুটি স্বাদের অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু এবার এক ভিন্ন পরিস্থিতি। আমরা ভিলার হয়ে ইতিহাস লিখতে চাই, গত বছর কনফারেন্স লিগের পর এবারে চ্যাম্পিয়ন্স লিগে এবং ইউরোপের সামনের বছরগুলোর জন্য। মার্কো আসেনসিও হয়তো স্টার্ট করবেন না, যিনি আগের ম্যাচে অর্থাৎ প্রিমিয়ার লিগে 2টো পেনাল্টি মিস করলেন। আই থিঙ্ক আমরা একটা 4-4-2 ফরমেশন দেখতে পারি। রাশফোর্ড এবং ওয়াটকিন্সের একটা কম্বোকে নিয়ে কথাবার্তা হচ্ছে যে এই ডুওকে স্টার্ট করানো হতে পারে। রাশফোর্ড লেফটে, ওয়াটকিন্স একটু রাইট সাইডে বা ওই রোলটাতে খেলতে পারে। ওয়াটকিন্সের মিনিটেরও ইস্যু ছিল, কারণ হচ্ছে ইনজুরির সমস্যা ছিল। সো সব কিছু মিলিয়ে ধরতে পারেন উনাই এমেরি প্রস্তুত আছেন। আর যদি পেনাল্টি শুট আউটে চলে যায় 2 গোলের, যদি অ্যাস্টন ভিলা দিয়েই ফেলতে পারেন, এমি মার্টিনেজ তো আছেনই। লেটস সে যে অ্যাস্টন ভিলা ফার্স্টের দিকে একটা গোল করে ফেললো, যেটা তারা প্যারিসের মাঠে করেছে, এবং পিএসজি খুব দ্রুত গোলটা শোধ করতে পারলো না। ফার্স্ট হাফ ওভাবেই শেষ হলো। তাহলে তো খেলাটাই খুব ভালো মতো অ্যাস্টন ভিলা ফেরে। এবং ভিলার ক্ষেত্রে সুবিধা আরেকটা, যেটা যে নিজেদের ঘরের মাঠ বা ওই ব্যাপারটা, নিজেদের বিশ্বাসটা, এবং হারানোর তো আসলে কিছু নাই। কিন্তু যে দলের বিপক্ষে তাদের খেলতে হচ্ছে পিএসজি, বার্সেলোনা সমর্থক বাদে হয়তো অনেকেই বলবেন যে পিএসজি এই মুহূর্তে ইউরোপের বেস্ট টিম। আমরা জানি যে এই দলটা কি করে খেলে, আমরা জানি এই দলটা বল পজিশনে এগিয়ে থাকবে, আমরা জানি এই দলটা একটার পর একটা অ্যাটাক করে যাবে। পিএসজি এর 11-এও খুব বেশি বোধহয় কাটাছেড়া করার জায়গা নাই। মার্কিনিওস ফিরছেন এই ম্যাচটাতে, সেখানে হয়তো বালেরদের জায়গায় তিনি স্টার্ট করবেন, বেরালদোর জায়গায়, এবং সামনে বারকোলা নয়লে দুজনের একজন, তাই আপনি দুয়েকে বসিয়ে রেখে আসলে শুরু করতে পারবেন না। আবার দুয়ের যেই রোলটা, যে ফর্মে আছেন, দুয়ে যেভাবে মিডফিল্ডেও কন্ট্রিবিউট করেন আবার ফরওয়ার্ডেও কন্ট্রিবিউট করেন লিঙ্ক আপ হিসেবে, সেটা আই থিঙ্ক অ্যাস্টন ভিলার এগেইনস্টে এনরিকেটা মিস করতে পারবে না। এনরিকে এটাই বলছেন যে এই মাঠে এসে, ভিলা পার্কের মাঠে এসে তিনি দাপট দেখাতে চান এবং ভিলা পার্কেই থেকেই তিনি মোটিভেশন খুঁজছেন, কারণ এই ধরনের অ্যাম্বিয়েন্সে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। যেহেতু মাসেকে তাদের ফেস করতে হবে এবং ফ্রান্সের ক্রাউড সম্পর্কে যাদের ধারণা আছে, ভিলা পার্ক খুব একটা কঠিন হওয়ার কথা না। তবে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার রেকর্ডটা এইবারে চ্যাম্পিয়ন্স লিগে খুবই ভালো। এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তারা ভিলা পার্কে হারেনি। বায়ার্ন মিউনিখকে হারানোর অভিজ্ঞতা আছে, ইউভেন্টাসের সঙ্গে ড্র করার অভিজ্ঞতা আছে। সো এই মাঠের খেলাটা পিএসজির জন্য ভালো, মানে সহজ হবে না আর কি। লুই এনরিকের কথাটাই আমরা একটু শুনতে চাই যে লুই এনরিকে আসলে এই ম্যাচ নিয়ে বলছেন কি। তিনিও সতর্ক থাকছেন, ভিলা পার্কের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে আসাটা দারুণ এক ব্যাপার। এরকম চমৎকার স্টেডিয়ামে খেলতে আমাদের কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, বরং উল্টো আমাদের অনুপ্রেরণা যোগাবে। সেই প্রেরণায় পিএসজির তো জেতা উচিত এই ম্যাচ। পিএসজির জেতা উচিত বলতে পিএসজির পরবর্তী রাউন্ডে মানে সেমিফাইনালে চলে যাওয়াটা, আমার পিএসজিও জিতবে উচিত। পিএসজি জিততে পারে, তবে আমি একটু ড্রামার জন্য কেন, মানে উই লিভ ফর দ্য ড্রামা। সো একটা অ্যাস্টন ভিলার 2-0 গোল, তারপর হচ্ছে একটা পেনাল্টি শুট আউট, ওয়াই নট পেনাল্টি শুট আউটে এমি মার্টিনেজ ভার্সেস চিয়ানলুইজি দন্নারুমা। দেখা যাক সেই পর্যন্ত আসলে যায় কিনা। আপনার কাছে জানতে চাই দর্শক, আপনার প্রেডিকশন কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.